বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যার্পণের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যার্পণ সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয়। এই সংখ্যালঘুর প্রশ্নটি এটা কিন্তু আজকের নয়, এটা একেবারে ব্রিটিশ আমল থেকে আমরা ইনহেরিট করেছি এবং খুব দুঃখজনক যে ব্রিটিশ চলে গেছে অথচ এই সমস্যাটা আমরা আমাদের দেশে রয়ে গেছে। ব্রিটিশের তৈরি এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের সঙ্গে লাগিয়ে দেওয়া, ডিভাইড এন্ড রুল। আমরা দুই পক্ষই ভিকটিম। আমাদের তো বুঝতে হবে এতে আমাদের কোনো লাভ নেই। কোন দেশের সংখ্যালঘুকে দাবিয়ে রাখার মানে হচ্ছে একটা জনগোষ্ঠীকে আপনি আপনার জীবনের মূল্যস্রোতে আনতে পারছেন না। ইটস এ লস। যে দেশে হচ্ছে তাদেরই লস। শুধু বাংলাদেশের কথা বা ভারতের কথা বলছি না, যে কোনো দেশে এই ধরনের ঘটনা যখন ঘটে ইটস এ ন্যাশনাল। এটা একেবারে অকপটে স্বীকার করি যে সরকার পরিবর্তনের সময় আসলে 5-7 দিন সরকার ছিল না, সে সময় নানান রকম ঘটনা ঘটেছে। যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের উপরে নানা রকম হামলা হয়েছে, দুঃখজনক। কারণ আইন তো হাতে নিয়ে নেওয়া উচিত নয়। তবে এখন সবাই এটা বুঝতে পেরেছেন যে সে আগের অবস্থা নাই, এ ধরনের ঘটনা ওই স্কেলে তো আর ঘটেনি। তবু আমরা বলবো যে আমরা কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব দেখতে চাই না। সরকার কিন্তু সবকিছু করতে পারবে না, এটা আমাদের সামাজিক দায়িত্ববোধের ব্যাপার আছে। আমাদের সবাইকে মিলে এই কাজটা করতে হবে। আপনি বলছেন ভারতে হচ্ছে তাই বলে কি আমাদের দেশে হবে নাকি? আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে নিজেদেরকে অভিহিত করি, সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। গঙ্গার ওয়াটার শেয়ারিং চুক্তি শেষ হয়ে যাচ্ছে সম্ভবত আগামী বছর। আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনাগুলো স্মুথলি শুরু হয়। আমাদের ধারণা ভারতের কাছ থেকে আমরা এই ব্যাপারে ভালো সহযোগিতা পাবো। আমাদের দেশের 14% লোক মানুষ তিস্তা অববাহিকায় বসবাস করে। তাদের জীবন, জীবিকা, ভবিষ্যৎ, ওই অঞ্চলের ইকোলজি সবকিছু নির্ভর করছে পানির অ্যাভেলেবিলিটির উপরে। পানি নাই ও পুরো জায়গাটাই নেই। তিস্তা অববাহিকার পানি অন্তত পক্ষে আপনার মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা নিশ্চিত করা কিন্তু বাংলাদেশের সরকারের একটা বিশাল প্রায়োরিটি। সেজন্য আমরা সবার সঙ্গে কথা বলছি, ভারতকে বলছি চুক্তিটা করেন। চুক্তি করলে তো অন্য কিছু করার দরকার নেই। আর একই সঙ্গে আমার তো অন্য অপশন গুলো হাতে রাখতে হবে। সে কারণে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি। শেখ হাসিনার প্রত্যর্পণ আমরা সেই রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয়ে দুপক্ষ কাজ করবে। প্রধানমন্ত্রী ভারতের শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়। এটা কিন্তু বুঝবেন, ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক নয়, এটা রাষ্ট্রের সম্পর্ক। আমরা কিন্তু তাই মনে করি, এটা দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং সেই ভিত্তিতে আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব।